পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন ও একেএম শহীদুল হককে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাল করিম মল্লিক বিষয়টি নিশ্চিত করেছেন। বুধবার সকালে আইজিপি আব্দুল্লাহ আল মামুন ও সাবেক মহাপরিদর্শক শহীদুল হককে পৃথকভাবে আদালতে হাজির করা হয়। এ সময় মামলা তদন্তের স্বার্থে 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আখতারুজ্জামান সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে 8 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অপরদিকে সাবেক আইজিপি শহীদুলকে 7 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাত 1টার দিকে ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ থেকে পাঠানো খুদে বার্তায় বলা হয়, শহীদুল হককে উত্তরা 16 নম্বর সেক্টর থেকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সেনা হেফাজতে ছিলেন। তার বিরুদ্ধে মামলা হওয়ায় তিনি সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করেন। রাতে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। আওয়ামী লীগ সরকার আমলে আইজিপির দায়িত্বে ছিলেন চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সরকার পতনের পর বিকেলে হেলিকপ্টারে পুলিশের সদর দপ্তর ছাড়েন আইজিপি সহ বেশ কয়েকজন কর্মকর্তা। এরপর থেকে প্রকাশ্যে দেখা যায়নি তাদের। নতুন অন্তর্বর্তী সরকার গঠনের আগেই তাকে চাকরি থেকে বাদ দেওয়া হয়। চৌধুরী আব্দুল্লাহ মামুনের অবসরে যাওয়ার কথা ছিল 1.5 বছর আগে। তারপরও তাকে চুক্তিতে আইজিপি করে রেখেছিলেন শেখ হাসিনা। আইজিপি হওয়ার আগে তিনি র্যাবের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন। সর্বশেষ গত 5 জুলাই আরো 1 বছরের জন্য তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল। অপরদিকে একেএম শহীদুল হক 2014 সালের ডিসেম্বর থেকে 2018 সালের জানুয়ারি পর্যন্ত পুলিশের আইজিপির দায়িত্ব পালন করেছিলেন। তিনি 2018 সালের 31 জানুয়ারি অবসরে যান। আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরপরই 2009 সালে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার হন।